এখন কালেমা তো বুঝেই না। কালেমা মানে হলো তুমি সুদের ব্যবসা করতে পারবা না। কালেমা মানে হলো পথ থেকে যৌতুক খাইতে পারবি না। কালেমা মানে হলো বইয়ের গায়ে হাত দিতে পারবি না, ঠিক কিনা? কালেমা মানে হলো কোন ইসলাম ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারবে। এখন স্কুলগুলোতে পোলাপান হচ্ছে চোর, বিড়িখোর। ক্লাস 8 এর পোলাপান বিড়ি খায়। কলেজের ছাত্র ছাত্রী একসাথে বসে গাঁজা খায়। কিসের পড়াশোনা? ইউনিভার্সিটি থেকে তো টাকা দেওয়াই যায় না। সুদের ব্যাংক আছে না নাই? বেশি না কম? এরা কালেমা পড়ছে। আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও সুদের যার কাছে যা আসে সব ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা বাকারা 282 83। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 280 81, তুমি যদি সুদ না ছাড়ো কার সাথে যুদ্ধের জন্য তৈরি হও? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? করোনা একটা দিছে, সারা দুনিয়া শেষ, ঠিক না বেঠি? করোনা করোনা হায় হায়, করোনার ভয়ে সব পলাইছে। রাস্তাঘাট সব কি বন্ধ, ক্লিয়ার, লকডাউন, কুত্তাও নাই রাস্তা। আল্লাহর সাথে যুদ্ধ করবা, একটা ঘোষণা আসবে আর সব দৌড়ায় পালাবা। সেই আল্লাহ বলছেন সুদ যারা খায় আমার সাথে এরা যুদ্ধ করে। আর যে তার বিবির প্রতি খেয়াল রাখে না, মেয়ে প্রাইভেট পড়ার নামে কোথায় যায় খেয়াল রাখে না, এগুলো দায়ুস। এগুলোর কপালে লেখা থাকবে ইসলামের, কোরআনের, জান্নাতের গন্ধ তাদের নাকে যাবে না। আমরা কালেমা পড়লে কি করতে হবে কোরআনের লিস্ট আছে না নাই? কালেমা যারা পড়েছে তাদের প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আমরা নামাজ পড়ি তো, ফজরের খবর নাই, জোহরের নাই, আসরের নাই, মাগরিবের নাই, এশার নাই, শুধু জুমা। এগুলো মুমিন না মুনাফিক? জোরে বলেন। মুমিন হইলে 5 ওয়াক্ত পড়তো, ঠিক না বেঠি? আজকে থেকে 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি তো? আপনারা কখন দিবেন? না, পরে ওইটা ভাববেন, চিন্তিতাম নেব। হ্যাঁ, পরে মাহফিল ওই যে এক শয়তান রে আছে হেলিকপ্টার, এটা না আনলা শয়তান আনলে হতো। মানুষের রুচির কি বিকৃতি ঘটছে। রাসূল বলছেন যারা নাচে এরা অসুস্থ। এরা কি? আপনার কলিজা নাচবে, জিকিরে কি নাচবে? কলিজা, শরীর না। কোরআন নাই, হাদিস নাই, এসে কতক্ষণ ভ্যাট ভ্যাট করে ব্যাস। তো মানুষ আনছে মসজিদের কালেকশনের জন্য হেলিকপ্টার। আমারে বললো আমাদের ওই কাজী পাড়ার ওদিকে মাহফিলের পয়সায় উঠে নেই। হ্যাঁ, রাস্তায় বহু মানুষ দাঁড়িয়ে আছে, কি করবে? এটা দাঁড়াই না পারে, কিছু লোক এসে খাড়াই না পারে, বসবো না, কি করবি? এখানে এত বড় জায়গা, তো বসবো না, কি করবি? তো ওরা আসলে ওখানে গেলে দেখবে না, একটু কাছের থেকে দেখবে। একটু পিছনে সরেন, আপনারা একটু ডিস্টার্ব করে থাকবেন। এই তো ঠিক আছে। আর ওই প্যান্ডেলটা আর পুরোটা দেখেন। আমরা যারা কালেমা পড়বো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? রাজি আছি? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান কষ্ট করে। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে আপনি কবুল করেন। এই হাতটা কাকে দেখালাম?
আল্লাহকে। আচ্ছা বলেন তো, নামাজ বেশি যেখানে বরকত বেশি কোন মাস? খাওয়া বেশি না কম? খাওয়া কম। কই রে কই তুই? এটা রোজা রাখে না? তোর তো আল্লাহ না খাওয়াইলে ভালো। আমরা রোজাদাররা খাইতে খাইতে বেহুশ হয়ে যাই। ইফতারিতে এক খানা, তারাবির পরে আরেক খানা, সেহরিতে দুধ কলা তো কাটতেই। ঠিক না বেঠি? কোন ইমাম রমজানে শুকায় না, এক এক ইমাম 2.5 কেজি ওজন হয়। কত রকমের খাওয়া আসে, এমনকি যারা মসজিদের আশেপাশে থাকে তাদেরও পেটে খাওয়া যায়। ঠিক না বেঠি? টোকাই দেখি যে খাইতেছে, কই কি খাস? কয় সার নাম জানি না, মজা লাগতেছে। কত সুন্দর খাওয়া, কে দিচ্ছেন? আল্লাহ। সেজদা বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে সেজদা বেশি, এজন্য এই দেশে বরকত। কোন চোর দেশের কিছুই করতে পারবে না। ঠিক না ঠিক? যত চুরি করস ভরে দিবেন কে? কোন টেনশন নাই। বাংলাদেশের দেখেন এত হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে, তারপরে আমরা সুন্দর চলছি। আমাদেরকে আনন্দ দান করেছেন কে? অত জানেন নিরাপত্তা তো এখন পেয়েছি। ঠিক না ঠিক? এতদিন ইসলামালারা জানেন নিরাপত্তা পায় নাই। মাহফিল কমিটি পালিয়ে বেরিয়েছে, কেন মাহফিল করলো? ঠিক কিনা? একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার কি? নিরাপত্তা। কি দরকার? নিরাপত্তা নাই তার কিছুই নাই। ঠিক না ঠিক? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন, ওয়াজআল হাদাল বালাদা আমিনা, হে আল্লাহ আমার এই শহরকে নিরাপদ শহর বানান। অরযুক আহলাহু মিনাস সামারাত, আগে নিরাপত্তা দেন, তারপরে খাওয়া দিবেন। কারণ যে দৌড়ের উপরে থাকে সে ঠিক মতো খাইতেও পারে না, বসতেও পারে না। যেমন এখন ফিলিস্তিনের লোকেরা খাওয়া নাই, পড়া নাই, থাকা নাই। ঠিক না ঠিক? এক নিরাপত্তাহীনতার কারণে ৭১ যখন যুদ্ধ হয়েছে আমাদের দেশে এরকম অবস্থা ছিল। ঠিক না ঠিক? ৭১ যুদ্ধ একটা দিয়েই চিত হয়ে পড়ছে। আর রাসূল ৮০টা যুদ্ধ করেছেন জীবনে। ৮০, ১০ বছরে ৮০ যুদ্ধ করেছেন। রাহমাতাল লিল আলামিন। ঠান্ডা নবী না, মুসলমানদের জন্য ঠান্ডা, কিন্তু কাফেরদের জন্য গরম। আমরাও তাই হব। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন কোরআন বিরোধী চোর ছাচক যেন সমাজে আসতে না পারে, প্রশাসনে আসতে দেব না। ঠিক না ঠিক? ইউনূস মিয়া ৩ দিন আগে কিছু ফালতু লোক ঢুকেছে উপদেষ্টা, আমরা বললাম হবে না, হবে না, সিনেমার লুচ্চাগুলোকে ঢুকতে দেব না। আমাদের প্রতিবাদের মুখে আল্লাহ সরাইছে ওই শয়তান। ইউনূস সাহেব আপনি পরামর্শ নেবেন, আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কাছ থেকে। আমরা রক্ত না দিলে আপনি বসতেও পারতেন না। আমাদের আন্দোলনের কারণে আপনারা বসেছেন এই চেয়ারে। ঠিক কিনা? অতএব উল্টা পাল্টা কাউকে নিয়োগ দিবেন না। রাজনীতি বুঝেন না, ঘোড়ার দিন। যারা বুঝে তাদের পরামর্শ নেবেন। আমরা কাউকে পরোয়া করতে জানি না। আসল শয়তান রেখে দেয়ছি, ছোট গুলিরে ভেসকে দিলে দৌড় মারবে। আমরা কোথায় ছিলাম? আন্দোলনের ময়দানে ছিলাম। ঠিক না ঠিক? 1 মাস বাসায় থাকতে দেয়নি এই প্রশাসনের লোকেরা। ওদের কোনো দোষ নাই। দোষ কার? শয়তানের দোষ। আবার তোর মা এত সুন্দর করে আপা বলাস কেমনে বেটা? ও চায় তোদের রক্ত। যেদিন ভাগবে সেই দিন আইজিকে নিয়ে বলছে, আইজি আমি ভেগে যাচ্ছি, এমন হাল করবি যাতে 25 বছর বাংলাদেশিরা কোমর সোজা করতে না পারে। কত বড় শয়তান! এ কি বাংলাদেশে ছিল? এ মুসলমানদের দুশ্মন, সারা পৃথিবীর মানুষের দুশ্মন। এর গুলি থেকে হিন্দুও বাঁচে নেই। ঠিক না ঠিক? ওই যে পুলিশ ঘুরিয়ে ঘুরিয়ে হেলিকপ্টারে গুলি করছে, সেখানে হিন্দু আছে না নাই? হিন্দুও বাঁচে নেই, শিশু, কোলের শিশুও বাঁচে নেই। এই জন্য কালেমা যারা পড়বে তাদের প্রথম দায়িত্ব হলো নিরাপত্তা। প্রথম দায়িত্ব কি? নিরাপত্তা। আল্লাহর হাবিব বলতেন, যে কালেমা পড়বে তার থেকে তোমার ইজ্জত, তার জীবন তোমার কাছে নিরাপদ। যদি নিরাপদ না হয়, তুমি কালেমা পড়লা না, তুমি মুমিনও হলা না।
যখনই কেউ কালেমা পড়বে তাকে নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ যাকে নিরাপত্তা দেয় তুমি তাকে মারো কেমনে? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে সে কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায়। রাসূল বলছেন, তিনটা কাজ যে করবে সে মুসলমান হয়ে যাবে। কি হবে? মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে। আমাদের কিবলা কোনটা বলে? কাবা। কোনটা? কাবা। কাবা আমাদের। আর হিন্দু ভাইরা গান গায়ে দেন, নয়নেতে কাবা হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? আল্লাহ তৌফিক দান করুক। এই যে নিয়ত করেছেন, যাওয়া কবুল হয়ে গেছে। এখন না যেতে পারলেও সওয়াব দিবেন কে? এই হলো আল্লাহর কাছে চাওয়ার বরকত। আপনি দোয়া করলেন, আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ এসেছে আমি যেন সবাইকে খাওয়াতে পারি। রাসূল বলছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, যে সওয়াবের নিয়ত করে তাকে সওয়াব দিয়ে দেয় কে? এখন যদি খাওয়াতে নাও পারেন, খাওয়ানোর সওয়াব দিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, যারা কালেমা পড়ে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান এনেছে তারা সালাত কায়েম করবে। কায়েম মানে একা পড়া না, কায়েম মানে নামাজের দল করা। ঠিক না ঠিক? কায়েম মানে ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, কমিটি লাগবে, মুসল্লি লাগবে, মসজিদ লাগবে। ঠিক না ঠিক? তাহলে হলো কায়েম। তাহলে কি? কায়েম। যেমন আজকে মাহফিলটা এখানে কি হয়েছে? কায়েম হয়েছে। কায়েম হওয়ার জন্য এই একজন মানুষ দাওয়াত দিয়েছে প্রথম। ঠিক না ঠিক? এই সভাপতি হলো, কমিটি হলো, প্যান্ডেল আনলো, লাইট লাগালো, প্রচার করলো, তারপরে আপনারা সবাই আসলেন, মাহফিলটা প্রতিষ্ঠিত হলো। ঠিক না ঠিক? এখন আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আমি একটা পড়লে হবে না, আমার বিবি পড়বে, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে। ঠিক না ঠিক? নামাজের আন্দোলন করব। এদেশে নামাজের আন্দোলন আছে না নাই? কোন দল? কোন দলের কর্মসূচিতে নামাজ আছে? নামাজ নাই, দলের নাই, দলের নেতাও হইতে পারবা না। কোন দল? কোন দল? লিখিত রেকর্ড রাখতে হবে। প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে নামাজ। এখন আপনারা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? এটা জামাতের কাজ না আল্লাহর কাজ? হাদিস পড়া কার কাজ? হ্যাঁ, রাসূলের সুন্নাহ। সুন্নাত না জানলে তো আপনি ফরজও আমল করতে পারবেন। ঠিক না ঠিক? যেমন এই যে এশা 4 রাকাত পড়লাম, এটা শিখাইলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজের পরে তাসবিহ করতে হবে, এটা শিখালেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা দেখিয়ে দিলেন রাহমাতাল লিল। এখন একদল বাইরে থেকে আমরা আহলে কোরআন, আমরা রাসূলকে মানি না, এরা হলো আহলে কাফের। রাসূলকে মানবি না, তুই কোরআনের একটা পৃষ্ঠাও যেতে পারবি না। ঠিক না ঠিক? কোরআনের শুরু রাসূলকে দিয়ে, শেষও রাসূলকে দিয়ে। 3 নাম্বার, কোরআন হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই?